যারা বাড়িতে প্রতিদিন রান্না করে তারা অনেক ভালোবেসে রান্নাটা করে। রান্না করার সময় তাদের মাথায় একটা কথাই ঘোরে যে রান্নাটা যেন অন্তত খেতে ভালো হয়, বাড়ির সবাই যেন একটু তৃপ্তি করে খেতে পারে। কেউ ইচ্ছে করে কখনো রান্না খারাপ করে? কিন্তু কখনো বাড়ির লোকেদের দেখেছেন রান্নার প্রশংসা করতে? না, আমি অন্তত দেখিনি। তবে হ্যাঁ, বাড়ির লোকেরা বলে আজ রান্না একটু লবণটা বেশি হয়ে গেছে, একটু বেশিই ঝাল দিয়ে ফেলেছো, নয়তো বা সবজিটা ভালো সেদ্ধ হয়নি, আর একটু বেশি সেদ্ধ হতো, তা না হলে হলুদের একটু গন্ধ হয়ে গেছে, তা না হলে আলুটা একটু বেশি দিয়ে ফেলেছো তরকারিতে, তরকারি থেকে একটু পোড়া পোড়া গন্ধ আসছে, মাছটা একটু কম ভাজতে হতো, মশলাটা ভালো কষানো হয়নি, আর একটু কষাতে হতো। হ্যাঁ, এই কথাগুলোই আমরা যারা বাড়িতে প্রতিদিন রান্না করি তারা শুনে শুনে অভ্যস্ত। সে বাড়ির বউ রান্না করুক বা শাশুড়ি রান্না করুক, এটাই তাদেরকে শোনানো হয়। প্রশংসা তো দূর দূর কি বাত, কিন্তু কোনো না কোনো দিন তো রান্নাটা একটু ভালোও হয়। সেই দিন বাড়ির সবাই আঙুল চেটে খেলেও কারোর মুখ থেকে একবার বের হয় না, না আজকে রান্নাটা ভালো করেছো। তো এসব তো হচ্ছে ঘর ঘর কি কাহানি, এসব নিয়ে আর কথা বলে কি হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় যত বড় বড় জ্ঞান দিই আর রিয়েল লাইফে যাকার তাই থাকি। তো সকালবেলায় রান্নাবান্না করার পর দুপুরবেলায় খুব বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু ফটোশ্যুট করবো, তাই এই শাড়িটা পরে একটু রেডি হলাম। আসলে আমাদের বাড়িতে আমার এক দেওর বেড়াতে এসেছে, ওর ফোনে খুব ভালো ছবি হয়, তো ভাবলাম ওর ফোনে কটা ভালো ভালো ছবি তুলে নেবো, সেই জন্যই আরও রেডি হলাম। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর বিকালবেলায় ফটোশ্যুট করা হয়ে গেলে আমরা সন্ধ্যাবেলার দিকে একটু মেলায় চলে গেছিলাম। মেলা শুরু হয়েছে বেশ কয়েকদিন হলো, কিন্তু আমার মায়ের একদিনও আসার সময় হয়নি। অবশেষে 3-4 দিন পর ওনার সময় হয়েছে আমার বাড়ি আসার। সন্ধ্যাবেলায় মা, আমি আর মেয়ে মিলে চলে গেছিলাম মেলায়। আর গৃহিণীদের মেলায় যাওয়া মানেই তো সেই সংসারের জিনিস কেনা, কাপ প্লেট এইসব। তবে আমি কিন্তু এখনো অতটাও গৃহিণী হয়ে যাইনি যে শুধু ওইসবই দেখবো, নিজের জন্য কিছু কিনবো না। আমার মেলায় গেলে সব থেকে বেশি চোখ যায় ইয়াররিংসে। তো একটা দোকানে দেখলাম ওরা মাটির অনেক জুয়েলারি বিক্রি করছে, হাতের বালা, কানের দুল, এগুলো সব কিছু। ওখান থেকে 2 জোড়া ইয়াররিংস নিয়ে নিয়েছি আর হাতের একটা বালা নিয়ে নিয়েছি। আমাদের গ্রামের এই মেলাটা কিন্তু আগে অনেকটাই বড় হতো, অনেক বেশি দোকান বসতো, কত নাগরদোল্লা বসতো। কিন্তু যত দিন যাচ্ছে এখন মেলাটা যেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে জায়গার। আগে যেসব জায়গাগুলো ফাঁকা ছিল এখন তো সেগুলোতে সব বাড়ি হয়ে গেছে, সেজন্য মেলা বসারও আর ঠিকঠাক জায়গা পায় না, আর নাগরদোল্লা তো বসেই না। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আরো অনেক গল্প করবো পরের ভিডিওতে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে আমার পেজটা একটু ফলো করে দিও।